দর্শক, গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আছেন আমাদের সহকর্মী নাবিল জাহাঙ্গীর। সরাসরি কথা বলছি তার সাথে। নাবিল, গুলশান কার্যালয়ে বেগম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করতে কারা কারা এসেছেন জানাবেন। মামুন, আমরা সকাল থেকেই দেখছি আজকে শোক বই যে স্বাক্ষর করার শেষ দিন অনেকেই কিন্তু আসছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে ডাকসুর প্রতিনিধি দল তারা এসেছিলেন, সাদেক কায়েম ডাকসুর ভিপি তিনিও এসেছিলেন, এবং কিছুক্ষণ আগে বাংলাদেশের মেক্সিকোর নিযুক্ত যিনি রাষ্ট্রদূত মুশফিক ফজলে আনসারি তিনিও এসছেন, এছাড়াও আলজেরিয়ার রাষ্ট্রদূত এসছেন। এবং আমরা যেটি জানতে পারছি যে জামাতের যিনি আমির ডাক্তার শফিকুর রহমান তিনিও কিছুক্ষণের মধ্যে 7টার মধ্যে এখানে আসবেন এবং তারেক রহমানের প্রতি তার যে কন্ডোলেন্স সেটি তিনি আসলে জানাবেন। এছাড়াও আমরা দেখছি যে বিএনপির অনেক কেন্দ্রীয় নেতারাই কিন্তু এখানে সকাল থেকে আছেন এবং তারা যারা আসছেন শোক জানাতে তাদেরকে রিসিভ করছেন। এবং বিকেলে 4:30টার পর থেকে তারেক রহমান নিজেই তিনি এখানে উপস্থিত আছেন এবং যারা আসছেন তাদের সাথে তিনি সরাসরি কথা বলছেন। এছাড়াও আমরা যেটি জানতে পেরেছি, পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম এবং ডিএমপি কমিশনার তারাও এখানে আসবেন কিছুক্ষণের মধ্যেই বেগম জিয়ার যে এই প্রয়াণ সে বিষয়ে শোক জানাতে। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল এবং যে সামাজিক সংগঠনগুলো রয়েছে তাদের যারা রয়েছেন তারা এখানে আসছেন। এছাড়া বিভিন্ন দেশের বাংলাদেশে নিযুক্ত যারা রাষ্ট্রদূত রয়েছেন তারা আসছেন, তারা শোক জানাচ্ছেন। এবং বিএনপির যারা সাধারণ নেতাকর্মী রয়েছেন তাদেরকে আজকে এই গুলশানের যে রাজনৈতিক কার্যালয় সেখানে আসতে আসলে নিরুৎসাহিত করা হয়েছে এবং সে কারণে কিন্তু এখানে যে পরিবেশ সেটি আসলে কিছুটা ভিড়মুক্ত। এবং আপনাকে জানিয়ে রাখতে চাই, আরেকটি শোক বই কিন্তু খোলা হয়েছে, সেটি হয়েছে নয়াপল্টনের যে কার্যালয় সেখানে। এবং নয়াপল্টনের কার্যালয়ে সেখানে যারা সাধারণ মানুষ রয়েছেন তারা তাদের শোক জানাতে পারছেন। এই যে গুলশানের যে শোক বইটি সেটি 30 তারিখেই খোলা হয়েছিল এবং গত 3 দিন ধরেই কিন্তু আমরা দেখেছি যে নানা শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে সামাজিক সংগঠন এবং রাজনৈতিক সংগঠনের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা এসছেন। এছাড়া বিভিন্ন দেশের যারা প্রতিনিধিরা যারা এসছিলেন, যেমন ভারতের রাষ্ট্রদূত সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত তারা কিন্তু গতকালকে এসছেন, এসে তারেক রহমানের কাছে সরাসরি তাদের যে শোক সেটি তারা জানিয়েছেন। এছাড়াও আজকেও কিন্তু আমরা দেখছি যে তারা আসছেন এবং সময় অনুযায়ী বিকেল 6টায় কিন্তু, অর্থাৎ কিছুক্ষণ আগে শোক বইয়ে সই করার যে সময় সেটি শেষ হয়ে গেছে। তারপরেও অনেকেই আসবেন, সরাসরি তারেক রহমানের কাছে শোক জানাবেন। মামুন। নাবিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ।